স্বামীর হাত ধরে বাবা মাকে ধোঁকা দিয়ে চলে গেছিল, বাবা মাকে ধোঁকা দিয়ে চলে গেছিল। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই ব্যক্তিটা বলতেছে, বলে শুনেন, আপনি যতই আমাকে মারুন না কেন, আমি বাপের বাড়ি থেকে আমি টাকা আনতে পারবো না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই মত করে জিয়া করে বলতেছে, বলে বিবি বিবি তুমি তো আমাকে খুবই ভালোবেসেছো, তুমি আমার হাত ধরে চলে এসেছো, তোমার বাপ মাকে ধোঁকা দিয়ে তুমি চলে এসেছো আমার কাছে, তোমার আব্বা মা আমাকে কিছু টাকা পয়সা ফোন দেয় নাই, আমাকে কোনো টাকা পয়সা দেয় না, তার জন্য তোমাকে বলতেছি 10,000 টাকা তোমার বাপের বাড়ি থেকে এনে দাও। এই বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, এই মহিলাটা বলতেছি, বলো গো স্বামী আমার, আমি কোথায় পাবো, কোথায় যাব, আমার বাপ মার সঙ্গে তো উঠা বসা নাই, আমার বাপ মার সঙ্গে তো চলাফেরা নাই, আমি কেমন করে আমি টাকাটা এনে দেব। বেরাদার স্বামীটা আবার বিবিকে মারতে লেগেছে, বলো গো স্বামী যতই মারুন না কেন, আমার আব্বার কাছে 10,000 টাকা এনে দিতে পারবো না। এ বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, ওই মহিলাটাকে বাবা আবার যখন মারতে লেগেছে, বাবা মারতে 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 বেরাদার হঠাৎ করে বাবাজি তিনার স্বামী বিবিকে 3 তালাক দিয়েছে। কত তালাক? 3 তালাক দিয়েছে। আচ্ছা 3 তালাক যদি কেউ দেয় তো ওই বিবি থাকবে বাড়িতে? চলে যাবে না? বাবাজি মহিলাটা ছিল আল্লাহর নেক বান্দি, বলে স্বামী গো আপনি মদ পান করছেন, জুয়া খেলছেন, এই মদ পান মানা করার জন্য, জুয়া খেলার জন্য মানা করার জন্য আপনি আমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করলেন, আমাকে তালাক দিলেন, আমাকে আর জীবন আপনি পাবেন না, আপনার বাড়ি তো দূরের কথা, আমি আর বাড়িতে থাকবো না, আমার চলে গেলাম বাপের বাড়ি। আজকে অনেক যুবকেরা বাবাজি মদ পান করে বিবিকে কথায় কথা তালাক দেয়। তালাক দেয় কি দেয় না? দেখেন তালাক দেওয়ার কি ভয়ানক পরিবেশ হয়, কিভাবে ভয়ানক তার আযাব হতে পারে। বেরাদার এই মহিলাটা বাবাজি বাড়ি থেকে বেরিয়েছে, ছেলে কিন্তু নাই, জুয়ার ফড্ডে আছে, মদ পান করে বন্ধু বান্ধবের সঙ্গে তাস খেলতেছে, বুঝেছেন? এদিকে মা গিয়ে বলছে, বলে বেটা তোমার বউ তো বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল, তবে শোনো বাপের বাড়ি চলে গেলই মানে তোমার নামে কেস করবে, তোমার নামে জরিমানা করবে, তবে তোমার বিবিকে আটকাও। এই ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে এসে বিবির সম্মুখে হাজির। স্বামীতে বলতেছে, বলো গো আমার বিবি কোথায় যাচ্ছেন? একটু সাউন্ডটা কমাতো বাবু বক্সে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, বেরাদার যখন আপনার এই কথা বলার পরে এই বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম বিবিতে বলতেছে, গো স্বামী আপনার বাড়িতে আমার থাকার কোনো অধিকার নাই। আপনার স্বামীতে বলতেছে, বলে বিবি বলতেছে, আমাকে তুমি আর বিবি বলবে না, কেননা তুমি আমাকে 3 তালাক দিয়েছো, তোমার আমি বিবি নাই, বিবি নয়, আপনার বাড়িতে আমি থাকতে চাই না, চলে যাব বাপের বাড়ি। যেই বাপকে মাকে ধোঁকা দিয়ে আপনার হাত ধরে পালিয়ে এসেছিলাম, আপনাকে ভালোবেসে আমি চলে এসেছিলাম, এখন আমি বুঝতে পারলাম নিজের বাপ মা হলো আপন, অন্য স্বামী হলো পর। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, স্বামীতে বলতে জগো বিবি আমি তো মদ পান করে তালাক দিয়েছি, এই তালাকটা হবে না, জোরে কন্না নাউজুবিল্লাহ। এই ভাই তুমি যদি তোমার বিবিকে মদ পান করি তালাক দিয়ে দাও, তালাক হবে কি হবে না? কি গো তালাক হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদের সম্মুখে বলতে চাই রে বাবা, বিবিতে বলছেন স্বামী আপনি আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছেন, আপনি আমাকে আর কথা বলবেন না। বেরাদার তার স্ত্রী সমস্ত বেডিং পত্র নিয়ে বাবাজি টুক 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 করে বাপের বাড়ি গেছে, যাওয়ার পরে বলতে চাও, গো আব্বা ক্ষমা করে দাও, ভুল করেছি, আপনাকে দুঃখ দিয়ে মা ভাইকে দুঃখ দিয়েছি। বেরাদার বাপ বলছে, বেটি তুই আমার মান সম্মানকে হারিয়ে দিয়েছিস,
তুই আমার মানুষ সম্মানকে ডুবাইয়া দিয়েছিস। তুই আমার বেটি নয়, তুই যেদিন বাড়ি থেকে চলে গেছিলি আমি সেই দিন থেকে ভেবেছি আমার বেটি আর দুনিয়াতে নাই, বেটি দুনিয়া থেকে মারা গেছে। বেটিটা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো, ওগো আব্বা আপনি ছাড়া যে আমার কেউ নাই, আমার স্বামী ছিল স্বামীটা চলে গেল। বেনাদের বাপ বলছে বেটি কি কথা বলো, এ বেটি তুমি যার হাত ধরে চলে গেছিলা, বলো না বলো না তোমার স্বামী কি অন্যায় করেছে, তোমার স্বামী তোমার কি হয়েছে বলো না বলো না। বেটিটা কেঁদে কেঁদে বলছে বলে আব্বা ওগো আব্বা জানো আমার স্বামী জুয়া খেলতো, আমার স্বামী কত গুনার কাজে লিপ্ত ছিল, আমার স্বামী কত পাপের কাজ করত, তার জন্য আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে কতটা আমি সাপোর্টার করেছিলাম, স্বামীকে মানা করেছি স্বামী গো আপনি গুনার কাজ করবেন না, স্বামী কোনো মতে শুনে না আমার প্রতি অত্যাচার। একদিন হঠাৎ করে মদ পান করে এসে আমার স্বামী 3 তালাক দিয়ে দিয়েছে। ওগো আব্বা জান স্বামী আর নাই। বাপ বাবাজি চোখের পানি ফেলায়া বেরাদের ইসলাম মানিকরা তিনি কান্না করতে লেগেছে, বলো গো আল্লাহ আল্লাহ আমার বেটি এইরকম অবস্থা হয়েছে। বেরাদের ইসলাম মানিকরা বেটিকে বলছে বেটি তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যা, জীবনও আসবে না আসবে না আসবে না, তুমি আমার মান সম্মানকে ডুবাইয়ে দিয়েছো। বাবাজি ওই মহিলার ভাই একটা চিনে বেরাদার ভাইটা বলতে জগবন বনো তুমি কেন পরে হাত ধরে চলে গেছিলে বলো না। বেরাদের ইসলাম যেমন এই কথা বলে ভাই আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে বাপ মার কথা অমান্য করে চলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটিতে বাপ বলছে বলে বেটি তুমি যদি আমার কথা মেনে চলতে যাও তোমাকে কয়েকটা শর্ত মানতে হবে। বলে আব্বা জান কি শর্ত? বলে বেটি আমি তোমাকে যেটা বলবো সেটাই চলতে হবে, মেনে চলতে হবে। এ বেটি তোমার যে স্বামী তোমাকে তালাক দিয়েছে ওই স্বামীর কাছে তোমার যাওয়া চলবে না, তুমি যতটাই মোহাব্বত করো না কেন ওই স্বামীকে ভুলে যেতে হবে। 3 নাম্বার হলো বেটি গো আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। এ বেটি তবে শোনো শোনো শোনো, তুমি যদি আমার কথা মানো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত আল্লাহর ইবাদত করো, যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করাতে পারো নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম সকাল হয়েছে, সকাল বেলাতে বাবাজি ওই ছেলেটার মা বলছে বলে বেটা বৌমা কত তালাক দিয়ে দিচ্ছ, বৌমা চলে গেছে বাপের বাড়িতে, যাও না যাও তাকে ঘোরাইয়া নিয়ে এসো, যাও নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও ছেলে বলছো গো মা জননী আমি কি ভুল কাজ করলাম, বিবিকে তালাক দিয়ে আমি কি ভুল কাজ করলাম, আমার বিবি ছাড়া যে আমাকে আর ভালো লাগে না, আমি তাকে এত মোহাম্মত করতাম এত ভালোবাসতাম আর বিবিকে মনে হয় আমি পাবো না। মা বলতেছে বেটা তোমার বিবি তো তোমাকে মোহাম্মত করে, তুমি একটু ভালোবাসা দিয়াও তোমার বিবিকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে চলে যাও। বাবাজি ছেলেটা সকাল বেলাতে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে মহিলাটা বাবাজি স্বামীর চিন্তাতে বাবা এক জায়গাতে বসে বসে কান্না করে আল্লাহ গো আল্লাহ আমি এতটা আমার স্বামীকে মোহাব্বত করতাম, আমার স্বামীর কথা যে বলতে পারি না, হঠাৎ কেন আমাকে আমার স্বামী তালাক দিয়েছি, এরকম বাবা চিন্তা ভাবনা করতে করতে বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যেমন বাবাজি এই কথা বলার পরে বেরাদার 1 পা 2 পা করে বেরাদার তার স্বামী ঢুকে গেছে, বলে এ বিবি বিবি রাগ করো না, আমি তোমাকে ভুল অবস্থাতে দিয়েছি তালাক। বিবিতে বলতেছে বলে স্বামী গো আপনি যেমন করে দেখ না কেন তালাক হয়ে গেছে, আর আপনার বিবি নাই, আপনার আমি আর স্ত্রী নয়, আপনি আমার স্বামী নাই, স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছি। পেরাদার মহিলাটার হাতটা ধরে বলছে বিবি তোমাকে কেউ বাধা দিতে পারবে না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আমার নিজের বাড়ি যাব। মহিলার বাপ এবং ভাই বেরিয়ে এসে বলতেছে এই খবরদার
খবরদার আমার বোনের গায়ে হাত দিবে না, তোমার বিবি ছিল আগে, তুমি তালাক দিয়ে দিয়েছো, তোমার আর বিবি নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই ছেলেটাকে আপনার মারধর করে বাবাজি বাসা থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই ছেলেটা গ্রামের সমস্ত আপনার কি নাও সমাজ মোড়লদেরকে বলেছে, বলে ভাই একটু আমার বিচার করে দিতে হবে, আমার স্ত্রী আমার বাড়ি থেকে চলে গেছে, আমি মদ পান করার জন্য, আমি জুয়া খেলার জন্য, আমি খারাপ কাজ করার জন্য আমার বিবি চলে গেছে। সমস্ত গ্রামের আপনার গ্রামের সমস্ত মোড়ল মোতাবারা এসে বলতেছে, বিটির বাপকে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও, একটা এই এলাকাতে মিটিং বসবে। বলে কেন? বলে আব্দুর রহমানের বিটি অমুক জনার ভাত খেতে যাই না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম একটা বিচার বসলো। বিচার বসার পরে ওই মহিলাকে বলছে, বলে বল তুমি কেন স্বামীর ভাত খাবে না, ভাত খাবে নাও। বিবিতে বাবা লজ্জায় বলতে পারে না যে আল্লাহ আমি কিভাবে বলবো যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। এদিকে স্বামীটা বলছে, বিবি গো ভুল হয়ে গেছে, তুমি চলো না, আমি তোমাকে আর কোনোদিন তোমাকে কথা দিলাম কোনোদিন জীবনে মদ পান করবো না, জুয়া খেলবো না, পাপের কাজ করবো না, একবার আমার কাছে চলো, গিয়ে তোমাকে নিয়ে আমি ঘর সংসার করে খাবো। বিবিটা বলছে, স্বামী বলছে আপনি যদি আগুতে এই কথাটা ভাবতেন তাইলে পরে এই রকম ভাবে আমাকে জীবনও তালাক দিতেন না, তালাক দিতেন না। বেরাদ ইসলাম সমাজের সমস্ত লোকেরা জিজ্ঞাসা করলে, বলে এই তুমি কেন যাচ্ছ না শ্বশুর বাড়িতে? বলে আমার প্রতি জুলুমবাজি করে, আমার প্রতি মার চলে, আমাকে এসে গালিগালাজ করে, আমার বাপ মাকে গালিগালাজ করে, তার জন্য ওই স্বামীর ভাত খাবো না। গ্রামের মানুষ বলছে যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, এটা নিয়ে কোনো দুঃখ কষ্ট করলে হবে না। মহিলাটা ঝরঝর করে বাবা চোখের পানি ফেলতে লেগেছে। বলে ওগো সমাজের মানুষেরা শোনো, আমি যাবো তো যাবো কেমন করে, আমার স্বামী তো 3 তালাক দিয়েছে, কি ভাবে যাব? আমার তো আর স্বামী নাই, আমাকে বিবি থেকে বঞ্চিত করে দিয়েছে, বিবি থেকে বাদ দিয়ে দিয়েছে, আমি কেমন ভাবে যাব, কিভাবে স্বামীর ঘর সংসার করব? গ্রামের মানুষের অবাক হয়ে গেল, এই রকম ব্যাপার, তোমাকে 3 তালাক দিয়েছে। বেরাদুল ইসলাম সমাজের মানুষগুলো বলতেছে, বলে ছেলে তোমার বিবিকে হার পাবে না, তোমার বিবিকে হার পাবে না। বেরাদুল ইসলাম ছেলেটা কান্না করতে লেগেছে, বলে গো সমাজের মানুষেরা, আমি তো ভুলের অবস্থাতে মদ পান করে আমার বিবিকে রাগের মাথায় তালাক দিয়েছি, আমি রাগের মাথায় তালাক দিয়েছি, এটা কি তালাক হয়? সমাজের মানুষেরা বলছে কেন হবে না, তোমার কি জ্ঞান ছিল? ওটা তোমার বিবি, আর তোমার বিবি বলে তুমি তালাক দিয়েছো, 3 তালাক দিয়েছো, তোমার আর বিবি নাই। ছেলেটা বলছে, হুজুর তাহলে করণীয় কি? যদি তোমার বিবিকে পেতে চাও অন্য ছেলের সাথে বিয়ে দিতে হবে, ওই ছেলেটার সঙ্গে ঘর সংসার করবে, ওই ছেলেটা যখন ছাড়বে, যদি মন স্থির ভাবে যদি ছেলেটা ছাড়ে তাইলে তুমি বিবাহ করতে পারবে। অমনি ছেলেটা মাথায় হাত দিয়ে চাল্লা, কি কাজ করলাম? তাই যুবক বিবিকে ভালোবাসো, বিবিকে মোহাব্বত করো। বাবা সোনা মানিকেরা, অনেকে ভাই আছে রাগের মাথায় বিবিকে মেরে দেন, রাগের মাথায় বিবির সঙ্গে আপনার ঝামেলা করেন না। বাপ এই বাড়ির বিবিরাই হচ্ছে আপনার জীবন সঙ্গিনী। জোরকান সুবহানাল্লাহ। আপনার জ্বর হলে পরে বিবিতে আপনার মাথা টিপে দেয়, দেয় নাকি দেয় না? কি গো বিবিতে কথাবার্তা শুনে, বিবি আপনার জীবনের সঙ্গীর সাথী, আর ওই বিবিকে যখন আপনি তালাকের কথা বলে দিবেন, বিবির অটোমেটিক মনটা ভেঙে যাবে। বাবাজি মুসলমান, ওই ছেলেটা মাথায় হাত দিয়ে বলতেছে, আল্লাহ আমি কি পাপের কাজ করলাম, কেন গুনার কাজ করলাম? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ওই ছেলেটা বেরাদার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনার মাথা যেন চমকে গেল। বলে তাহলে তো আমার আর বিবিকে পাবো না। বলে না, আমি অন্য ছেলের সঙ্গে বিবাহ দিতে পারবো না, আমি দরকার হয় জীবনে মরে যাব তবুও ভালো, কিন্তু আমি আর দ্বিতীয় ছেলের সঙ্গে বিবাহ দেব না। বাবাজি মেয়েটাকে বলছে, বলে গো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? বেরাদুল ইসলাম বলছে, না আপনি তো আমাকে তালাক দিয়েছেন, আপনার বাড়ি আমার যাওয়া চলবে
চলবে না চলবে না। বেরাদার বিবিটা কান্না করতে করতে ঘরের ভিতরে আপনার চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সাবারি কিরাম এদিকে রাত্রে বেলাতে বিবি কান্না করে বাবা স্বামীর জন্য। বাবাজি স্বামীকে এতটাই ভালোবাসতো, এতটাই মহব্বত করতে রে বাবা। এইরকম ভাবে বাবাজি একদিন দুদিন তিন দিন বাবা চলে যায়। যখন প্রায় 6 মাস যখন পার হয়ে যায়, 6 মাস পরার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এই সোনামানি কেরাও যেই মহিলাকে তালাক দিয়েছিল বেরাদার, ওই মহিলাকে বিবাহের একজন পাইগাম দিয়েছে, বিবাহ করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছে। বলো গো অমকের বিটি, তুমি কি আমাকে বিবাহ করতে রাজি আছো নাকি? বাপ বলছে বেটে গো তুমি রাজি হয়ে যাও, ছেলেটার সমস্ত জমি জায়গা টাকা পয়সা আছে, তুমি ভুল কাজ করো না। কতদিন পুরুষ ছাড়া থাকবা বলো? বাপ বিটিকে বোঝায়, বিটিতে বলছে আব্বা গো আমার তো একবার বিয়ে হয়েছে, আমি আর দ্বিতীয় বিবাহ করতে রাজি না। বিটমাপি বলছে বলে বেটি আমি তো সারা জীবন বাঁচব না, আমি যখন মরে যাব তোমাকে কে দেখভাল করবে, তোমাকে কে খাওয়াবে? বাবাজি মুসলমান মহিলাটা জীবনে বাবাজি বিবাহ করতে চাই না। বাপ বলছে বেটি তোমার চিন্তার কারণে আমার শরীরটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। বলো গো আমার বিটি শুনে নাও তাড়াতাড়ি, এ বিটি তুমি ভালো বিবাহ করবে কি না? বেরাদার মহিলাটা কেঁদে কেঁদে বলছে আব্বা গো আপনার সুখের জন্য আমি সব করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, ওই মহিলাটার যখন বাবাজি বিবাহ শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যেই ছেলেটা বিবিকে তালাক দিয়েছিল বাবাজি সেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে বাবাজি কবরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। ওর কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও বিবিকে কথা কথায় তালাক দিবেন না। আমার নবী মুস্তাফা বলতেছে যারা বিবিকে কথাই কথাই তালাক দেয় তারা হলো একটা শয়তানের পাল্লা। নাকি গো? শয়তানের পাল্লা। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা বিবিকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন দেখি। এ বাসেন কি গো? বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা এই রকম চলছে। ওই ছেলেটা যখন অন্ধকার কবরে গেল বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। বাবাজি তার হাড় গুলোকে ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে 18 মাস আপনার পিষে দিতেছে, আর কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলতেছে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করেছি, নামাজ পড়িনি, আল্লাহ রোজা করিনি, রমজান মাসে রোজা করিনি, ভালো কাজে চলিনি, শুধু জুয়া করেছি, মদ পান করেছি, কত রকমের গাঁজা খেয়েছি, আমার বিবিকে তালাক দিয়ে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যাও ওই বান্দাটাকে দিয়ে দাও জাহান্নামের আগুনে। আর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই যুবকদেরকে বলতে চাই ভাই, আপনাদেরকে বলতে চাই যে বিবির সঙ্গে মোহাব্বত ভালোবাসা রাখো। যারা বিবিকে ভালোবেসেছে তারাই তো বাবাজি নবীর আশিক হয়েছে, ঠিক না? কিন্তু বাবাজি কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সঙ্গে মোহাব্বত করে না, করে স্বামীকে হুকুম করে, বলে স্বামী আমার অমুক কাজটা করে দেন, দুটি ভাত রান্না করে দেন, ওই জামাটা খেচে দেন না। খবরদার স্বামীকে হুকুম করবেন না। বেচারা জান্নাত পাবে না, প্রিয় নবীকে বলে যেও না। জোরে বলুন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে বলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে सबके जो अपनारो दिने प्रिय नबी
নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী যখন ছিলেন মায়ের পেটে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না জোরে হবে না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে কান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীজির আম্মা জোরে কান মা আমিনাকে আমার নবীজির আম্মা জান জোরে কান সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান জামানি কিরামাও এ সোনা মানিকেরাও অনেকে মানুষ আছে বলতেছে নবী আমাদের মতো এ বলছে কি বলছে না এক কথা বলেন না গো নবী আমাদের মতো মানুষ জি নবী আমাদের মতো মানুষ নয় এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো ওগো আমার বান্দা বান্দিরা এ আমার বান্দা বান্দিরা নবী আমাদের মতো বলা চলবে না রে বাবা যে নবী আমাদের মতো বলবে তার ঈমান আকীদা সব বেকার এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের একজন ব্যক্তি বলতেছে বলে মাওলানা সাহেব নবী আমাদের মতো বলে কি করে বোঝাছো বলছে নবীরও মা ছিল আমাদেরও মা আছে নবীরও বেটা ছিল নবীরও আপনার কিনো বিটি ছিল আমাদেরও বিটি আছে ওই ব্যক্তিটা বলতেছে বলছে নবীরও বিটি ছিল আমাদের বিটি আছে তাহলে নবী আমাদের মতো না আমি বললাম যে না ভাই নবীকে আমাদের মতো বলা চলবে না আমাদের মা বোনদের গর্ভে যখন বাবা সন্তান আসে রে বাবা যখন সন্তান আসে মা বোনেরা বুঝতে পারে কি পারে না পারে না মা বোনদের যখন গর্ভে সন্তান আসে বুঝতে পারে কি পারে না পারে কিন্তু বেরাদার ইসলাম ও মা কালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননী হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভেতে আমার নবী মুস্তাফা এসেছেন আমিনা পর্যন্ত বুঝতে পারে না আমিনা পর্যন্ত বুঝতে পারতো না কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো গো বিবি আমিনা আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবেন আখেরি জামানার নবী কোন কোন মাসে বাবাজি হযরতে ইব্রাহিম কুল্লা এসে বলতো ওগো আমিনা আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে শেষ জামানার নবী জোরে কন্না সুবহানাল্লাহ এই বাবাজি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গর্ভে করে নিয়ে বাবা হযরত মা আমিনা এক বালতি বাবাতে পানি আনতে যাবে কি আনতে যাবে আমার কথা বুঝতে পারছেন
পানি আনতে যাবে, তো কিছু ইহুদির মেয়েরা বলতেছে যে আমরা ইন্দারাতে পানি আনতে গেলাম, পানি পেলাম না, আর আমিনা গেলে পানি পাবে। আজ আমিনাকে অপমান করব। আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি, আমিনা যাবে ইন্দারা পানি আনতে, আমিনাকে অপমান করে ঘুরে আসতে বলবো। কিন্তু বাবাজি, আমিনা কি আমাদের এলাকার মতো মেয়ে? জি না, এ মা আমিনা হচ্ছে একজন ভাগ্যবতী নারী, আমার নবী মুস্তাফার আম্মা জান। জোরে বল। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানি কেরামাও হাতে বালতি নিয়েছি, নার পরে ওই ইহুদি নারী গেলে বলতেছে, বলো গো আমিনা, আমিনা যদি তুমি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও, এক গ্লাস করে পানি দিও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি হাতে বালতি নিয়ে বলতেছে, বলো গো বোনেরাও, ঠিক আছে আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার শুনতে লেগেছে, ইহুদি নারীরা বলতেছে, বলে আমিনা পানি পাবে না, আজকে তাকে আমাদের সামনে অপমান করবে। আমিনার সম্মুখে যখন আমরা পানি চাইবো, পানি দিতে পারবে না, অমনি আমিনাকে আমরা অপমান করে বাড়ি তাকে পাঠাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল, ওগো জিবরিল আমিন, তবে শুনে নাও, আর সিদরাতুল মুনতাহায় তুমি থেকো না বসে, যাও যাও যাও, ইন্দারার পানি তোমার পকা ঝাপটি মেরে ইন্দারার পানিটা ওপরে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তিনি বাবা কি করলেন, একটা পোকার ঝাপটি মেরেছে বাবা, ইন্দারার পানি ওপরে বাবা করে নিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি পানি ভরে নিয়েছে বাবা, আবার পানিটা হারাম করে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যখন নেমে যাওয়া, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গোমা জননীর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি মা আমিনার পায়ের তলাতে কাঁটা পড়তো, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে ভাই, তাহলে ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত, মোমবাতির মতো গলে যেত। তাহলে বাবা যে সোনা মানিকেরা, এই মা আমিনা যখন রাস্তা দিয়ে যেতেন, আসমানের পাখিরা মা আমিনাকে ছায়া করতে করতে নিয়ে যেতেন। জোরে বলেন, এর নাম হচ্ছে মা আমিনা। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরামাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে বালতিতে পানি ভরে নিয়ে যখন বাবা ওই ইহুদি নারীদের কাছে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো নারীরা, তোমরা শুনে নাও, তোমরা তো আমাদের কাছে পানি চেয়েছিলে। নারীরা বলতেছে, গো আমিনা, আমিনা দাও আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বাবা যে ইহুদি নারীরা বলতেছে, আমিনা পানি দিতে পারবে না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও একটা নয় দুটো নয় 12টা নারীকে 12 গ্লাস পানি দিল। আল্লাহর কি কুদরত কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে বাবা চুল পরিমাণের পানি কমে না। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান।
ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। জোরে বলুন। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলুন। আমার নবীজি যখন মাত্র 6 বছর হলো, কয় বছর বাবা? 6 বছর। আমার নবীজি কাবা শরীফের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে, কি জানেন? ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে, আর তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে। আমার নবীজি কাবা থেকে দেখতেছে, কাবা থেকে দেখতেছে কি বলে, আল্লাহ বাচ্চা ছেলের বাপেরা খেজুর বের করে খাওয়াতেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে। আমার নবীজি এক পা দু পা করে বেরদাত চলতে লাগলেন। চলতে চলতে মা জননীকে বলতেছে, ওগো মা জননী, মা ওগো মা জননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা। মায়ের গলাটা ধরে বলতেছে, গো মা, ওগো মা জননী, আপনি বলুন না আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন? তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি তো সহ্য করতে পারি না বেটা। এই বেটা কিসের জন্য তোমার আব্বার কথা বলতেছো? বলো না, বলো না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার আম্মা জান, আম্মা জানো আমার আব্বার কথা খুবই মনে পড়তেছে। ও গো আম্মা জান আপনি বলুন দাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা তবে শুনে নাও, তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা গেছিল মুলকে শামে ব্যবসা করার জন্য। তোমার আব্বা জানো দুনিয়াতে আর ফিরে এলো না, মক্কাতে আর আসলো না। আমার নবীজি বলতেছে, বলো গো আম্মা জান, আম্মা জান আমার আম্মা জানের কবর কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটাও তুমি কবর দেখতে যাও কেন? বলে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যায়, জিয়ারত করতে চাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা তোমার আব্বার কবরখানা তুমি কি জিয়ারত করতে চাও নাকি? বলে হ্যাঁ কবরখানা জিয়ারত করতে যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা আমি তো মহিলা, আমি তো যেতে পারবো না অত দূর, আমার শ্বশুর আব্বার কাছে একটু ছুটি নিতে হবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা এক পা দুপা করে এসে বলছো, গো আব্বা হুজুর আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করতে যাবে। আমার কলিজার টুকরা বেটা হুজুরকে যদি 1 মাস ছুটি দিতেন, আমার মার বাড়ি হলো সোনার মদিনা, মদিনা থেকে আমি ঘুরে চলে আসতাম। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, কি বলো গো আমিনা, তুমি যে যাবা মুলকে শামে ব্যবসা করার জন্য, তবে ও আমিনা তুমি আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ গেছিল মুলকে শামে আর ফিরে আসেনি। বোমা তুমি যাচ্ছ সোনার মদিনা 1 মাসের জন্য, যাও যাও, কিন্তু 1 মাসের ভিতরে আবার মক্কাতে ফিরে আসবা। এটা জোরে বলবেন না?
বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাবাও যখন বাবা এই কথা বলার পরে বাবাজি উম্মে আইমানকে ডেকে নিয়ে আসা হলো। বাবা উম্মে আইমানকে বলো গো উম্মে আইমান একটা উট ফিট করো। উট নিয়ে আসা হলো। মা আমিনা উটের উপর চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা, মায়ের মাজাটা ধরে আছে। উম্মে আইমান বাবাজি কি করেছে, উটের লাগাম ধরে টানছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, উট আগে যাচ্ছে না। উম্মে আইমান বলছে বলো গো আমিনা, আমিনা তবে শুনে নাও আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি তো ছোট মানুষ, ছোট কথা বা ছোট মানুষ ছোট মাকুর কথা বড় জিনিস মানাই নাও। ও গো আমিনা তবে শুনে নাও তোমার পেছনে রেখেছো দয়াল নবীকে, পেছনে রেখেছো দয়াল নবীকে, তার জন্য উঠখানা আগে যায় নাও। ও গো বিবি আমিনা এক কাজ করো নাও, আমার নবী মুস্তাফাকে সামনে বসায়া দাও। দেখবে অটোমেটিক উঠ চলতে লাগবে, উঠ চলতে লাগবে। আবার নবী মুস্তাফাকে যখন বাবাজি সামনে বসায়া দিয়েছে, সামনে বসায়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও আল্লাহর কি কুদরত, উঠ বাবা চলতে লেগেছে, উঠ চলতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, উঠ খানা বাবা চলতে 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 বাবা দুই পাংড়ি রাস্তা পেয়েছে। কি দুই পাংড়ি রাস্তা, উঠটা দাঁড়িয়ে গেছে। মা আমিনা বলছে আল্লাহ গো আমার মার বাড়ি সেই 8-9 বছর পর যাচ্ছে। 8-9 বছর যদি বাপের বাড়ি কোনো মেয়ে যায় তো রাস্তা ভুলবে কি ভুলবে না? কাঁচা হলে ভুলবে না, কিন্তু দূর দূরান্ত যদি হয় তো ভুলে যাবে, ভুলবে কি ভুলবে না? অযথা মা আমিনা বলছে আল্লাহ গো এটা মদিনা যাবার রাস্তা না, এটা মদিনা যাবার রাস্তা। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবাজি কত? 6 বছর। জোরে করে বলে মা কি ব্যাপার, উঠখানা আগে নিয়ে যাচ্ছেন না কেন? বলে এই কারণে যেন যাচ্ছি না বেটা, তোমার নানির বাড়ি আমি সেই তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর যাইনি গো, তার জন্য চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা আর কোনটা মদিনা যাব চিনতে পারি না। আমার নবীজি বলতেছে ও মা জননী, মা ও গো মা আপনি কি চিনতে পারেন না মদিনা রাস্তায়? আমার নবীজি বলতেছে হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তোমার নানির বাড়ি তো কোনদিন আসো নাই, তুমি চিনলে কেমন করে রাস্তা? আমার নবীজি বলছো গো আম্মা জান আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ও গো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তা গল চিনা দিয়েছে। জোরে বলবেন না, চিনা দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা বেটাও তাইলে এটা মদিনা যাওয়ার রাস্তা? বলে হ্যাঁ মা এটাই তো মদিনা যাওয়ার রাস্তা। মদিনাতে বাবা চলতে লাগলেন, চলতে 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 বাবা মাকামে আবহাওয়া জায়গা একটা নাম আছে। আবার নবীজি বলছো গো মা জননী মা আপনি এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা কিসের জন্য? ও গো মা জননী মা ওই যে একটা নতুন কবর দেখা যায়, ও গো মা জননী ওটাই তো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো বেটা তোমার আব্বার কবরখানা দেখে আমার মনটা যেন পেটে গেল, আমার বুকটা যেন পেটে গেল। আমার নবীজি বলছো গো মা কিসের জন্য? মা আমিনা বলতেছে বলে বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করতো, এতটাই আমাকে ভালোবাসতো। ও বেটা বেটা তবে শুনো গো বেটা তোমাকে একটা কথা বলি বেটা, তোমার আব্বা জান আমাকে এতটাই মোহাব্বত করতো, এতটাই ভালোবাসতো, তোমার আব্বার কথা মনে পড়লে পরে থাকতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীজি বলছে গমাও আপনি এই জায়গাতে আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসবো। এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলছে কবর জিয়ারত করা যাবে না। কি গো বলছে, কি বলছে না, বলছে কবর জিয়ারত করা চলবে না। এই মামাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ওগো আমার মা কালো, মা গো মা জননী, আব্বার জন্য কবর জিয়ারত করুন, ভাইয়ের জন্য কবর জিয়ারত করুন, মার জন্য কবর জিয়ারত করুন। এ বাবা আমাদের নবী তিনার আব্বার কবর জিয়ারত করেছে, তাইলে বলুন না জিয়ারত করা চলবে কি চলবে না? করবেন তো? অনেক মানুষ বাবা যে আল্লাহর ওলিকে মহব্বত করে না, আছে না জি? বাবা যে মুসলমান, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীর, হযরত মা আমিনা বলছে বেটা যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করে নাও। বেরাদ ইসলাম মুয়াজ্জিন সামানি কি নামাও, এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছি, চলতে 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 বাবাজি হযরত মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, কতই না সন্তান হতো। বেরাদ ইসলাম কবর যখন জিয়ারত করা হয়ে গেল, আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী আমি তো আব্বার কবর জিয়ারত করলাম, এবার যাবেন কোথায়? হযরত মা আমিনা বলছে বেটা তোমার নানির বাড়ি হলো সোনার মদিনাতে, তোমার নানির বাড়িতে 1 মাস থাকবো, থাকার পরে আমরা চলে যাব মক্কায়। আমার নবীকে বাবা নিয়ে গেলেন তিনার নানির বাড়িতে, নানির বাড়িতে বাবা 1 মাস থাকলেন, থাকার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো বেটা বেটা এবার আমাদেরকে চলে যেতে হবে মক্কায়, কেন না তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল, ও গো বেটা চলো যাই। আমার নবীকে বাবা কি করেছেন, উটের উপরে চড়িয়ে নিয়েছে, চড়িয়ে নেওয়ার পরে উম্মা আইমান উটের লাগাম ধরে টানছে, চলতে 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 বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনে মনে চিন্তা করে, চাল্লা গো আসমানে তো অনেক রোদ্দুর পড়তেছে, একটা জায়গাতে যদি 1-1 ঘন্টা 2 ঘন্টা বসে আরাম করে যদি যেতে পারতাম তো খুব মনে বড় আশা ছিল। বাবাজি ঘর ধরতেছে, বাবা ঘর নাই, দূরে দেখতে পাচ্ছে একখানটা ঘর, ওই জায়গাতে কি আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খটখট খটখট করে আওয়াজ, এক ইহুদি বাবাজি দরওয়াজা খুলেছে, খোলার পরে যে কে গো তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা। বলো বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। হ্যাঁ বলো সোনার মদিনায়? বলে হ্যাঁ। বলে ওই যে ছেলেটা উটের উপরে বসে আছে ওটা কে? বলছে ইনি হচ্ছেন আমার বেটা, ইনি হচ্ছে আখেরি জামানার নবী। যেরকম তবে আমিনা তুমি হচ্ছে আমাদের এলাকার মহিলা, তবে শোনো তোমাকে এই বৈঠকে বসতে দিব, কিন্তু তোমার ওই বেটাকে বসতে দিব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ভাই কেন গো ওইটুকু বাচ্চা আপনার কি দোষ করেছে, কেন বসতে দিবেন না, কেন দিবেন না, কিসের জন্য বসতে দেবেন না? বলে ওগো আমিনা আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, ইনি হচ্ছেন সে জামানার নবী। ওগো আমিনা দিন ধর্মকে চালু করবি, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবি, তোমার বেটার প্রতি আমাদের রাগান্বিত আছে। ওগো আমিনা তুমি আমাদের এলাকার মেয়ে বসো, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আচ্ছা বলুন বাবা কোন মায়ের সন্তানকে বসতে যদি না দেয়, কোন মা জননীকে বসবে? বসবে না। বেরাদার আমার নবীকে নিয়ে বাবা 1 পা 2 পা করে বাবা নিয়ে যেতে লাগলো, চলতে 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 আমার মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে গেল, আমার নবীজি বলছে গো মা জননী মা, ও গো মা আমি যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব। বেরাদার ইসলাম এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা যাওয়ার সময় একবার জিয়ারত করতেছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো ইসরাঈল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে যাও, হযরত মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন
এখন যদি নবীর মা ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও যারা এতিমদেরকে ভালোবাসবে তারাই হবে জান্নাতে। বাবারাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে জন্মারাতে বালক মা জননী যখন বেরাদার এরকম কথা যখন বলার পরে আমার নবীজি তিনার আম্মা জানের কবরখানা বাবা জিয়ারত করতে আসে। জিয়ারত করতে করতে যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির আম্মা জানটা কবজ করে নিয়েছে রে বাবা। কবজ করে নেওয়ার পরে আবার নবী মুস্তাফা আব্বার কবরখানা জিয়ারত করে এক পা দুপা করে মা চেহারার দিকে তাকাচ্ছে বাবা। আমার নবীজি মা জননীর চেহারার দিকে তাকায়। ও যুবক ভাইরা আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মার যদি চেহারা দেখি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই সন্তান একটা মকবুল হজের নেকি পায়। কিন্তু আমাদের ঘরের ছেলেরা তা করে না। বাবা ঘুম ভেঙেছে অমনি বাবা ফেসবুক চালু করে দিয়েছে তারপরে বাবাজি অমনি আপনার হোয়াটসঅ্যাপে কার সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করতেছে বেরাদার ইসলাম মোবাইল খুলে বাবা কোয়েল মল্লিকার ফটো দেখে কিন্তু মার চেহারা দেখার টাইম নাই। আছে না নাই? বেরাদার ইসলাম আমার নবীজি তিনার আম্মা জানের বাবাজি চেহারা কানা দেখতেছে বাবা। এক বা 2 ঘন্টা যখন হয়ে গেল আমার নবীজি মা মা করে ডাকতেছে বাবা আর মা জানো সারা দেয় না। ওগো আবার ভাইরা মা আর সারা দেয় না। মা জননীর মুখে হাত দিয়েছে লাকে হাত দিয়েছে বাবা আর কোনো নিঃশ্বাস নাই। আমার নবীজি চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে। ওগো আল্লাহ আমার মার হাত কানা ধরে সোনার মদিনাতে গেলাম আমার নানির বাড়ি গেলাম আল্লাহ গো আমার মা ছাড়া যে ভালো লাগে না। ওগো আল্লাহ যেই মা জননী আমাকে খাইয়ে দিত যেই মা জননী আমাকে পড়িয়ে দিত যে মা জননী আমাকে কত আদর্শ করে দিত আমার মা জননী দুনিয়া ছেড়ে চলে গেল। ওগো আল্লাহ আমার আপন বলতে কেউ থাকলো না। বাবারা ভাইরাও আজকে এই বাড়িতে যেই মালিক মারা গেছে এখন বাপের জন্য বিটিরা কান্না করে কি করে না? বাবারাও যখন বাপের কথা মনে পড়বে বিটিরা হাও হাও করে কান্না করবে আল্লাহ গো আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে এইরকম বলে বাবা কান্না করবে রে বাবাও। আমার নবীজি বলতেছে বলো গো মাইমান আমার মাকে ছাড়া ভালো লাগে না। জোরে বলুন এ বাবাজি সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই মা বাবার সেবা করুন মা বাবাকে ভালোবাসুন। মা বাবা যদি চলে যায় আর দ্বিতীয়বার মা খুঁজে পাওয়া যাবে না। আমার নবীজি মার জন্য কেঁদে 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 বাবা পাগল দেবানাও। উম্মা আমার বলছে নবী গো আপনি কান্না করবেন না। যদি আপনি কান্না করেন আসমানে ফারিস্তারা কান্না করে। আমার নবীজি চোখের পানি বাবা ফেলায়া কান্না করছে মা গো ওগো মা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হাত কানা ধরে নিয়ে গেলেন গো মা ওগো মা আপনাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না আমার দাদর কাছে কি জবাব দেব? ও মাইমান বলতেছি বলো গো নবীজি আপনার আব্বা জানের পাশে আপনার আম্মা জানের দাফন কাফনের ব্যবস্থা করে দিন। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করে আল্লাহ গো আল্লাহ আবার মাকে ছেড়ে যেতে ভালো লাগে না। উম্মে আয়মান একটা নবী মুস্তাফার হাত মোবারক কানা ধরেছেন ধরার পরে বেড়া দাও এক পা দুপা করে বাবা চলতে আছে। আমার নবীজি মার কবরের দিকে তাকায় একবার উম্মে আয়মার দিকে তাকায় বাবাও আমার নবীজি কেঁদে কেঁদে চোখগুলো লাল লাল হয়ে গেছে বাবাও। আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে বাবা যাপ মাথা কাঁদে যাও এদিকে বেড়াদার আমার নবীজি এক পা দুপা করে যখন বাবা মক্কাতে পৌঁছে গেল
আব্দুল মুতালিব বলতেছে গো মাইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল গো তিনার মার বাড়ি থেকে গেল নাকি যেমন বাবা এক কথা বলাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরা বাও উম্মা ইমান তিনি বাবা চোখ কানা তুলে কান্না করতে লেগেছে বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে আর দুনিয়ায় ঘুরে আসবে না অমনি বাবা আব্দুল মুতাল্লিব চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার ছোট বৌমা এত আমাকে আদর সহগ করতো আমার জামাগুলো খেচে দিত আমার খাবারটা আগে দিত আল্লাহ গো আমার ছোট বৌমা আমিনা দুনিয়াতে আর বেঁচে নাই আমার নবীজি মাথা নিচু করে আছেন আব্দুল মুতাল্লিব বলছি বলো গোপদা কিসের জন্য মাথা মোবারকটা তোলো না আমার নবীজি মাথা মোবারক তুলেছে বাবা আমার নবীজির চোখ গলে বাবা লাল লাল হয়ে গেল লাল লাল যখন বাবা হয়ে যাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও আব্দুল মুতালিব বলতেছে বলো গো নবীজি মার জন্য কান্না করেছেন বাবা যে আমার নবী মুস্তাফা বলছেন দাদু গো আমার দুনিয়াতে কেউ থাকলো না আব্বা নাই মা নাই বড় এতিম হয়ে গেলাম রাস্তার ধারে এতিম বাঁচাও রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আর সের পায়াও হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আর সের পায়াও হিলে রে এতিম বাঁচা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আর সের পায়াও হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আর সের পায়াও হিলে রে রাত পাহালো দিন পুরালো রাত পাহালো দিন পুরালো আর তো সময় না নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম বলে রে আর সের পায়াও হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আর সের পায়াও হিলে রে বাবারা আমার মা বোনেরা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই তাই আপনাদেরকে বলি কবরকে ভয় করুন আমার নবীজি বলেছে যে ব্যক্তি কবরকে স্মরণ করে তার জীবনে গুনার কাজ বলতে কিছুই না হবে না বাবাজি